ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পড়ে, জানতে চাই বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো। মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? ইসলামী 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামী সীমা কি? ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন, তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়াবী কোর্স করা যাবে না। এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা? আমি একজন দিনদার জীবন সঙ্গী চাই। বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে। অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশন ছিল, এখন নাকি নামাজ রোজা শুরু করেছে। অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো? আপনার পরামর্শ কামনা করছি। আমার নানা মারা গেছেন। আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন। প্রথমে পাঞ্জাবি পরেন, এর উপর শাড়ি পরেন। নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে? সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে, যেমন 5 GB 10 GB ইত্যাদি, কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয়। এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি শরীয়ত সম্মত? কিয়ামতের ছোট বড় আলামতগুলো কি কি? জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব, নাকি ওই দিন যে কোনো সময় পড়ব? চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা, এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার। এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয়, তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায়, তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন, তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন। এরপর বাকি 2 রাকাতের প্রথম 2 রাকাতে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতেও আপনি বৈঠক করবেন। এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন। যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন, অতএব সেটি আপনার 1 নম্বর রাকাত। আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া 2 রাকাত পড়বেন, তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন, কারণ সেটা রাকাতের সিরিয়ালে 2। একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত, যার কারণে এখানে আপনি বসবেন। যদিও ইব্রাহিম নাখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন, তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। এটি ইব্রাহিম নাখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে। কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে, সেটাতে বসছেন। আপনি যখন নিজে আদায় করবেন ছুটে যাওয়া 2 রাকাত, তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতেও বসবেন। তাদের 3টা বৈঠকই হবে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ এইভাবে আপনি আদায় করবেন। আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামী 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমলনামায় সওয়াব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ। কিন্তু কারণ মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম তিনি মানুষ ডেকে খাওয়াতে হবে, এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে। এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা বেদাতে পরিগণিত হবে। সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামী সীমা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন, কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন, বরং পাত্রীর মুখমণ্ডল এবং 2 হাতের অগ্রভাগ এবং 2 পায়ের পাতা এইটুকু দেখা যাবে। পাত্রীর চুল পর্যন্ত দেখতে ফুকাহে কেরাম নিষেধ করেন। আর এর বাইরে পাত্রের যে পিতা, তিনি পাত্রীকে দেখতে পারবেন না, বা পাত্রের
দুলাভাই, পাত্রের বন্ধু-বান্ধব, মামা, চাচা এরকম যারা এখনো পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে, পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনো যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না। পাত্রের মা, বোন, মেয়েরা দেখতে পারবে, আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসেবে দেখতে পারবেন। মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা, সেটাও বলা যেতে পারে, কিন্তু সেটাও এমনভাবে বলতে হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয়। এরপর প্রশ্ন হলো, বিয়ের আলোচনা চলছে, ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন, তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়াবী কোর্স করা যাবে না, এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা? বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে। ছেলে পক্ষ চাইলে সে শর্ত দিতে পারে, আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে, নাও মানতে পারে, তারা মানতে বাধ্য নন। কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কি পরিমাণ এঙ্গেজ থাকবে, আদৌ থাকবে কিনা, তিনি এটা পছন্দ করেন কিনা, এটা বলার রাইট তার অবশ্যই আছে। কোনো নাবালেগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা? উত্তর হলো, কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া। কারণ হলো, এই সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেগ যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না, এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে। তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয়, যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে। হ্যাঁ, অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়া হয়, নাবালেগকে উৎসাহ দেওয়ার জন্য, এবং সে দেয়, সেটা ঠিক আছে, গ্রহণ করা যেতে পারে। এরপর প্রশ্ন হলো, আমি একজন দিনদার জীবন সঙ্গী চাই, বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে, অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশন ছিল, এখন নাকি নামাজ রোজা শুরু করেছে, অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো? আপনার পরামর্শ কামনা করছি। সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয়, এবং আপনার যদি সুধারণা তৈরি হয় যে হ্যাঁ, সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে, তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন। আর যদি আপনার মনে হয় যে না, সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে, বা এখনো তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি, এতটা স্টাবলিশ সে নিজেকে করেনি তাওবার উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে এখতিয়ার রাখেন, এটা আপনার ব্যাপার। আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ডিনাই করতে পারেন। আমার নানা মারা গেছেন, আমার নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন, প্রথমে পাঞ্জাবি পরেন, এর উপর শাড়ি পরেন, নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে? না, এটা ভুল হচ্ছে, কারণ আবু দাউদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মুতাশাব্বিহাতু মিনান নিসা বির রিজাল, যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা এবং পোশাক আশাক ধারণ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, এটি হাদিসে নিষেধ। এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা, একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা, এটি নাজায়েজ। অতএব আপনার নারীর এই কাজটি করা উচিত নয়। সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে, যেমন 5 জিবি, 10 জিবি ইত্যাদি, কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয়। এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ, বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি শরীয়ত সম্মত? উত্তর হলো হ্যাঁ, এটা শরীয়ত সম্মত। মূলত এটা হলো মানফাত বা যে কোনো বস্তুর যে বেনিফিট, সেটা সেল করার মতো। একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়া দিলেন 1 মাসের জন্য, 1 মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না, সাময়িক ব্যবহার করলেন, তার সময় শেষ হয়েছে, এই জন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন। ব্যাপারটা এরকম যে 5 জিবি, 10 জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে, আপনি চাইলে এই সময় দেওয়া হলো, এই সময়ের জন্য আপনার কাছে এটা দেওয়া হলো, কেমন যেন আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো, আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো, আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে, সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়। এখানে গারার বা ধোঁকা, প্রতারণা এরকম কোনো কিছু নেই, বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয়ে সম্মত হয়েছেন, বিধায় এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। কিয়ামতের ছোট বড় আলামতগুলো কি কি? কিয়ামতের ছোট আলামত বলতে বোঝানো হয় সে সমস্ত আলামতকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা দেয়। কিয়ামতের বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কিয়ামতের ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায়, যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায়, সেইগুলো হলো কিয়ামতের বড় আলামত।
কিয়ামতের ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে। শেখ মোহাম্মদ আল রিফি সৌদি আরবের একজন আলিম, তার আশরাতুস-সাআ নামে একটা বই আছে, বাংলায় এটি অনুবাদও হয়েছে। এখানে কিয়ামতের প্রায় 150 আলামত উল্লেখ করা হয়েছে। তার 10টি হলো বড় আলামত আর বাকিগুলো হলো ছোট আলামত, অর্থাৎ 140টির মতো ছোট আলামত রয়েছে। যেমন বাইতুল মাকদিস বিজয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাও কিয়ামতের একটা ছোট আলামত, অর্থাৎ ছোট আলামত বলতে ওই যে আগে ঘটে যাওয়া আলামত। তারপরে আমওয়াসের মহামারী, সম্পদের প্রাচুর্য হওয়া, তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া, বড় লোক গরিব হয়ে যাওয়া, সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া, নবুয়তের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া, হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া, ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে, এবং ফকিহ কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া, জেনা এবং সুদের প্রসার ঘটা, বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা, মদের ছড়াছড়ি হওয়া, রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় অট্টালিকার মালিক হওয়া, মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা, অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসীর পেট থেকে হয়ে দাসীর মালিক হয়ে যাওয়া, এগুলোকে হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। এরকম বহু আলামত আরও আছে। বড় আলামতগুলো যেগুলো কিয়ামতের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে, সেগুলোর মধ্যে প্রথম হলো দাজ্জালের আত্মপ্রকাশ, এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ, এরপরে হলো ইমাম মাহদির আগমন, এরপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এরপরে 3টা বড় বড় ভূমিধস, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা আরব উপদ্বীপে। আর 6 নম্বর হলো ধোঁয়া, যেটা ইয়ামান থেকে নির্গত হবে, বের হবে। এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা। 9 নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া, কোরআন অক্ষর কোথাও না থাকা, কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া। এবং 10 নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে। এগুলো সবগুলো হলো কিয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত। জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব, নাকি ওই দিন যে কোনো সময় পড়ব? উত্তর হলো সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন আলো হিসেবে কাজ করবে, এই মর্মে ওয়াহিয়াকুম সাদা হাকিম সবিন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, বরং এটি বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এর পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত। বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার দিনে সূরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে। বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি। ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পারে, জানতে চাই। প্রথম কথা হলো যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না, এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির, এ বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না। অথচ স্বপ্নের ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন, অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন। বিধায় এর ব্যাখ্যা, এর বিশ্লেষণের যে রুট আছে, উসুল বা নিয়ম নীতি আছে, কোরআন এবং হাদিসের আলোকে, এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণার আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন, ভোর রাতের স্বপ্নকে অনেক ওলামা ইকরাম, অনেক মুহাক্কিকগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন। কিয়ামত যখন নিকটবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন, সত্য স্বপ্নর পরিমাণ বাড়তে থাকে। বিধায় এটি সত্য, তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোর রাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন, হ্যাঁ এটা সত্য স্বপ্নই, অথবা এটা ঘটবেই। কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে, কোনটা সত্য হবে না হবে, এটাকে হলফ করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটাকে আমরা অনুমান করে, আলামত করে, বিভিন্ন হিসেব নিকেশ করে শুধুমাত্র সেখান থেকে